যারা আর্টিলারির খবর রাখেন তারা জানেন যে ব্রহ্মোস আজকে পৃথিবীতে কেমন উন্মাদনা তৈরি করেছে। ব্রহ্মোস কিন্তু একটা অত্যন্ত সফিস্টিকেটেড মিসাইল সিস্টেম, যেটা কিন্তু ভারত আর রাশিয়া একসাথে ডেভেলপ করেছে এবং পৃথিবীতে কত দেশ এই ব্রহ্মোস কিনতে চাইছে তাই নিয়ে কিন্তু আমরা প্রচুর ভিডিও করেছি এই চ্যানেল। কিন্তু ওই ভিডিওগুলো করার সময় বলেছিলাম যে কোনো একদিন ব্রহ্মোস নিয়ে ঠান্ডা মাথায় একটা আলাদা করে ভিডিও করব, যেটাতে ব্রহ্মোসকে ডিটেল ভাবে ব্রেকডাউন করব। আজ আমি যেটা ঠিক করেছি যে ব্রহ্মোসকে খুব সহজভাবে বোঝাতে আমি এই ভিডিওটা করব, যেটাতে আমি পুরো ব্রহ্মোসের ব্রেকডাউন করব এবং চেষ্টা করব এই ভিডিওটাকে দুটো পার্টে রিলিজ করার, যাতে একটা পার্ট খুব লম্বা আর বোরিং না হয়ে যায়। কারণ ব্রহ্মোস নিয়ে আমাদের অনেকগুলো টকিং পয়েন্ট আছে, তাই কোনো টাইম নষ্ট না করে চলুন শুরু করি। প্রথমেই ব্রহ্মোস নামটা এলো কোত্থেকে? এই ব্রহ্মোস নামটা কিন্তু একটা কম্বিনেশন দুটো নদীর নামে। ভারতের ব্রহ্মপুত্রা থেকে নেওয়া হয়েছে BRAH এবং রাশিয়ার মস্কোভা নদী থেকে নেওয়া হয়েছে বাকি অংশটা। ব্রহ্মোস হচ্ছে একটা সুপারসনিক ক্রুজ মিসাইল এবং এখন পৃথিবীতে যেসব সুপারসনিক ক্রুজ মিসাইলস আছে তার মধ্যে ব্রহ্মোস কিন্তু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট। এর স্পিডের টেকনিক্যালিটির ব্রেকডাউন আমি একটু পরে করব, কিন্তু তার আগে আপনাকে এখানে ছোট করে বলে দিই যে ক্রুজ মিসাইলের মানে কি। এই সুপারসনিক ক্রুজ মিসাইল আনলাইক আ ব্যালিস্টিক মিসাইল, যেটা কিন্তু যখন একটা ব্যালিস্টিক মিসাইলকে ফায়ার করা হয় তখন সেটা সোজা স্পেসে চলে যায় এবং তারপর কিন্তু একটা ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি সেইটাকে অনুসরণ করে সে কিন্তু টার্গেটকে হিট করে। ওয়্যারএজ একটা ক্রুজ মিসাইল সে কিন্তু মাটি জমি হাক করে চলে, টেরেন হাক করে খুবই লো অল্টিটিউড দিয়ে চলতে পারে। অতএব এটাকে একটা অলমোস্ট রিমোটলেস একটা এয়ার ফাইটারের মতো কিন্তু সুপারসনিক ক্রুজ মিসাইলকে ইউজ করা যায়। এবং শুধু এই একটাই ফ্যাক্টর না, ব্যালিস্টিক মিসাইলের থেকে ক্রুজ মিসাইলের আরও অনেক রকম আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা এই ভিডিওটা ব্রেকডাউন করতে করতে আপনারা পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে যে কেন এই ক্রুজ মিসাইল এত স্পেশাল। আচ্ছা, ছোট করে একটু ইতিহাসটা দেখে নেওয়া যাক। আজ ব্রহ্মোস নিয়ে এত হই হই হলেও ব্রহ্মোস কিন্তু 1998 সালে একটা এগ্রিমেন্টের দ্বারা ইন্ডিয়া রাশিয়া এটাকে জয়েন্টলি ডেভেলপ করবে বলে ঠিক করে। সাকসেসফুল টেস্টিং এই মিসাইলটার হয় 2001 সালে এবং 2007 থেকে কিন্তু এটা ফর্মালি ডিপ্লয়েড হয় আমাদের আর্মিতে। ব্রহ্মোস এয়ার স্পেস এইটা কিন্তু ডিআরডিওর সাথে মিলে রাশিয়ান টেকনোলজিতে এই যে মিসাইল প্রোগ্রামটা এটা কিন্তু ইন্ডিয়া শুরু করে। আচ্ছা, এবারের ফিচারগুলো দেখে নেওয়া যাক। প্রথম ফিচার হচ্ছে যে আজকে দিনের যে ব্রহ্মোস তা কিন্তু এবিলিটি আছে যে এটাকে সব জায়গা থেকে ফায়ার করা যায়, মানে জলে স্থলে রণে বনে সব জায়গা থেকে ফায়ার করতে পারবে। মানে আমি যদি সহজ করে বলি, এটা কিন্তু ল্যান্ড থেকে, সমুদ্র থেকে, মানে শিপ থেকে এবং কিন্তু অবভিয়াসলি এয়ার থেকে এই মিসাইলকে কিন্তু ছোড়া যায়। এই যে ব্রহ্মোস যে মিসাইলটা এটা কিন্তু ভীষণ ভার্সিটাইল, এটা কিন্তু সব জায়গা থেকে এটাকে ইউজ করা যায় এবং খুব তাড়াতাড়ি একটা ভ্যারিয়েন্ট এই মিসাইলের আসবে যেটা কিন্তু আন্ডার ওয়াটার থেকেও ফায়ার করা যাবে, মানে যেগুলো কিন্তু আমরা সাবমেরিনসে ইউজ করতে পারবো। আচ্ছা, এবার একটুখানি আরো টেকনিক্যাল ডিটেলসগুলো দেখে নেওয়া যাক। এটা কিন্তু প্রথমে যে ফার্স্ট সিস্টেম যখন এই মিসাইলটাকে লঞ্চ করা হয় তখন কিন্তু এটা একটা বুস্টার ইঞ্জিনের দ্বারা লঞ্চ করা হয় এবং তারপর যখন এই মিসাইলটা নিজের ট্র্যাজেক্টরিটাকে সেট করে নেয় তারপর কিন্তু একটা র্যামজেট ইঞ্জিন এই মিসাইলটাকে ফায়ার করে এবং এই র্যামজেট ইঞ্জিন যখন এই মিসাইলটাকে ফায়ার করে তখন কিন্তু এর স্পিড মাক 1 থেকে ছাড়িয়ে মাক 3, 4, 5 অবধি যেতে পারে। এই মাক জিনিসটাকে আমরা ক্যালকুলেট করি মিসাইলের স্পিড মাপতে এবং যে ব্রহ্মোস আমাদের কাছে আছে সেটা কিন্তু 4 থেকে 5 মাক স্পিডে অপারেট করতে পারে। অতএব যেটা আপনি বুঝতেই পাচ্ছেন যে মিসাইল ফায়ার করার পরে এটা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে জমি হাক করে বা সমুদ্রের একদম যে সারফেস হাক করে 10 কি 15 মিটার ওপর দিয়ে চলতে পারে। এবং ব্যালিস্টিক মিসাইলের সাথে এখানেই বড় ডিফারেন্সটা হয় যে যেহেতু একটা ব্যালিস্টিক মিসাইল একদম ওপর থেকে আসছে, মহাকাশ থেকে আসছে, ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি অনুসরণ করে, সেটাকে কিন্তু ডিটেক্ট করতে যে কোনো দেশের কাছে 20 থেকে 22 মিনিট মতো সময় থাকে। ওয়্যারএস একটা ব্রহ্মোসকে ডিটেক্ট করতে কিন্তু পাওয়া যায় মাত্র 4 কি 5 মিনিট। এবং যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ এই ব্রহ্মোস মিসাইলটায়, যে ধরুন একটা ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করা হলো, এনিমি দেখেছে যে আপনি ব্রহ্মোস ফায়ার করেছেন এবং সেটা ইন্টারসেপ্টও করেছে, যদিও ব্রহ্মোসকে র্যাডারে ইন্টারসেপ্ট করা কিন্তু সোজা না, যেহেতু এত নিচু দিয়ে চলে, কিন্তু তাও যদি ইন্টারসেপ্টেড হয়ে যায় তাহলে যে অপোজিং যে প্রজেক্টাইলটা, মানে যে মিসাইলটা দিয়ে এই ব্রহ্মোসটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে এনিমি, এই ব্রহ্মোস কিন্তু মাঝ পথে নিজের ট্র্যাজেক্টরি চেঞ্জ করে নিতে পারে, যেটা কিন্তু ব্যালিস্টিক মিসাইল পারে না। ও কিন্তু একটা সেট ট্র্যাজেক্টরি ধরেই চলে, ওয়ারাস ব্রহ্মোস কিন্তু মিড এয়ারে নিজের ট্র্যাজেক্টরি পাল্টাতে পারে, which gives it an immense benefit। অতএব মিসাইলটাকে কিন্তু ইন্টারসেপ্ট করা একদমই সোজা নয়। এই ব্রহ্মোস মিসাইলের মধ্যে বিভিন্ন রকম সফিস্টিকেটেড ন্যাভিগেশন সিস্টেমস আছে
এবং এর সামনে একটা র্যাডার আছে যেটা কিন্তু টার্গেটটাকে লক করে ফেলে, এবং এই লক করে ফেললে সে কিন্তু তারপর টার্গেটটাকে হাই প্রিসিশন হিট করতে পারে। আর যেহেতু এত স্পিড, এত মাখের একটা স্পিড নিয়ে আসছে, তাই জন্য এই যে কাইনেটিক এনার্জি যেটা তার জন্য তৈরি হয় সেটারও কিন্তু একটা বড় ইমপ্লিকেশন হয় যখন একটা ব্রাহ্মস কোথাও হিট করে। প্রথম ধাপের যে ব্রাহ্মস তৈরি হয়েছিল তার কিন্তু রেঞ্জ ছিল মোটামুটি 200 কিলোমিটার, তারপর সেটা বেড়ে হয় 290, এবং যে নতুন ভ্যারিয়েন্টগুলো আসছে সেগুলো শোনা যাচ্ছে যে 400 থেকে 500 হবে। এবং এটা গেস করতে খুব বুদ্ধি লাগে না যে একদিন কিন্তু ব্রাহ্মস একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও তৈরি হতে পারে। যত যত এটা আপগ্রেড হবে তত তত কিন্তু এর যে ডিস্টেন্স কভার করার ক্যাপাবিলিটি সেইটা বাড়বে। এবং এই যে মিসাইলটা, এটা কিন্তু নিউক্লিয়ার পেলোড ক্যারি করতে পারে। যদিও এখনো এটা নিউক্লিয়ার দিয়ে কোথাও টেস্ট অবভিয়াসলি করা হয়নি, কিন্তু 200 থেকে 300 কেজির যে পেলোড এইটা কিন্তু এই ব্রাহ্মস ক্যারি করতে পারে। এবং আস্তে আস্তে ইন্ডিয়ার যে এয়ার ফ্লিট আছে, যেমন SU-30 MKI, এবং আস্তে আস্তে রাফালেও কিন্তু এই মিসাইলগুলো ইন্টিগ্রেটেড করা হবে। এবং এই ব্রাহ্মসের কীরকম এফেক্ট সেইটা কিন্তু আমরা অপারেশন সিন্দুরে অলরেডি দেখতে পেয়েছি, যেটা নিয়ে আমি শেষে কথা বলবো। আচ্ছা, এই ব্রাহ্মসের মধ্যে কিন্তু ক্যাপাবিলিটি আছে যেটা একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, মানে এটা যে কোনো ট্যাঙ্ককে ডিস্ট্রয় করতে পারে। এটা কিন্তু অ্যান্টি শিপও, এটা কিন্তু যে কোনো ওয়ারশিপকেও ডিস্ট্রয় করার ক্ষমতা এই ব্রাহ্মসের আছে। এবং এই ব্রাহ্মসকে যেহেতু এটা সুপারসনিক একটা ল্যান্ড ক্রুজার মিসাইল, তাই এটা ডিজাইনই করা হয়েছে যত রকম র্যাডার আছে সেই র্যাডারগুলোকে ফাঁকি দেয়। এমনকি জ্যামিং এড়ানোর যে টেকনোলজি সেটাও কিন্তু এই ব্রাহ্মসে আছে। এবং যেমনটা ভিডিও শুরুতেই আপনাদের বললাম যে ব্রাহ্মস কিন্তু একটা ভার্সিটাইল মিসাইল, যেটাকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ডিপ্লয় করা যেতে পারে। ইন্ডিয়ার কাছে আরও যে ইন্ডিয়ার আগ্নির যে ব্যালিস্টিক মিসাইল রেঞ্জ আছে সেটা তো আছেই, কিন্তু এই ব্রাহ্মস কিন্তু ইন্ডিয়াকে কিছু নতুন দরজা খুলে দিয়েছে, যেটা ভিডিওর পরবর্তী পার্টে আমরা ডিসকাস করব। যে কেন এই ব্রাহ্মসকে এত স্পেশালি ট্রিট করা হচ্ছে এবং এটা ফিউচারের জন্য কি ইমপ্লিকেশন রাখে। এই ভিডিওতে আমরা ব্রাহ্মসের যে টেকনিক্যালিটিগুলো আছে, যেটা হচ্ছে হাই স্পিড, র্যাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা, এনিমিকে কম সময় দেওয়া, জমি হাফ করে চলা, এই সবগুলো, এবং ব্যালিস্টিক মিসাইলের থেকে এটা কেন আলাদা, এই সবগুলো আমরা এই পার্টে কভার করব। আর পরের পার্টে এটা ইন্ডিয়াকে কি কি অপরচুনিটি তৈরি করে দেয় সেইটা আমরা কভার করব। তাই পরের পার্টটা মিস আউট করবেন না, নাহলে কিন্তু পুরো গল্পটা শেষ হবে না। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা এই চ্যানেলে প্রত্যেক দিন জিও পলিটিক্স নিয়ে একটা ভিডিও বানাই। তাই জিও পলিটিক্স যদি আপনার পছন্দের সাবজেক্ট হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো গল্প নিয়ে, এই ক্ষেত্রে ব্রহ্মসের পরের এপিসোড নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।